আসসালামু আলাইকুম। সফটওয়্যারের পক্ষ থেকে আপনাদের সবাইকে স্বাগতম। আজকে আমরা আলোচনা করব সুপার শপ, মিনি সুপার শপ কিংবা গ্রোসারি আইটেম অথবা মুদি শপ অথবা মিক্স আইটেম বা মার্ট নিয়ে যারা কাজ করছেন তাদের জন্য আমাদের সফটওয়্যারটা কিভাবে কাজ করছে সেটা আমরা তুলে ধরব। সো চলুন আমরা শুরু করি। প্রথমেই কোন উইন্ডো থেকে বা কোন জায়গা থেকে আমরা সেল করব বা কত সহজে আমাদের সফটওয়্যার থেকে সেল করা যায় বা কত দ্রুত করা যায় সেটা আমরা দেখার চেষ্টা করব। সো প্রথমে আমরা যে উইন্ডোটা দেখতে পাচ্ছি, এখানে এই পাশে দেখতে পাচ্ছি আমাদের যে পণ্যগুলো আছে, শপের পণ্যগুলো এখানে সাজানো আছে। তারপর এই পাশে সেলিং যে পয়েন্টটা আছে সেটা আমাদের এখান থেকে টেবিলটা দেখতে পাচ্ছি। সো এইখানে যেটা আমরা শুরুতে করি সেটা হচ্ছে কাস্টমার কোনো কিছু নিলে কাস্টমারের নাম অথবা নাম্বার আমরা অ্যাড করে রাখতে পারি। সো এখানে সেই অপশনটা আমাদের এখানে রয়েছে। আপনার যদি কোনো কাস্টমার আগে থেকে নাম অথবা নাম্বার অ্যাড করা থাকে তাহলে শুধুমাত্র নাম অথবা নাম্বার লিখে সার্চ দিলেই এটা আপনার কাস্টমারটা চলে আসবে, অথবা যদি কোনো কাস্টমারের আইডি থাকে আইডি লিখে সার্চ দিলে সেটা চলে আসবে। সো ধরেন আমি একটা কাস্টমারের নাম এন্ট্রি করতেছি। মনে করেন কাস্টমারের নাম হচ্ছে মিস্টার আলম। অ্যাড করলাম আর তার নাম্বারটা আমি দিয়ে দিলাম 01 সামথিং দিয়ে দিলাম, যেন তার সুবিধা হয় আমার পরবর্তীতে খুঁজতে। তারপর হচ্ছে তার অ্যাড্রেসটা আমি এখানে চাইলে দিয়ে দিতে পারি, নাও দিতে পারি। হ্যাঁ, তো আমি এটা সেভ করে দিলাম। এখন সে কোন পণ্যটা নিয়েছে, পণ্যটাকে যদি আমি স্ক্যান করি সাথে সাথে আমার এটা এখানে টেবিলে চলে আসবে। আর যদি আমি অথবা যদি পণ্যের নাম লিখেও সার্চ করি সেটাও আমার এখানে চলে আসবে। যেমন আমি একটা নাম লিখলাম ভীম লিখে সার্চ দিলাম, দেখেন সাথে সাথে চলে আসছে। হ্যাঁ, এই স্টকটা এখানে দেখাচ্ছে কত পিস স্টক আছে এখানে আমাদের। তো তারপর অন্য আরেকটা প্রোডাক্ট যদি আমি ধরেন আমার তীর নামে একটা প্রোডাক্ট আছে, TIR তীর। হ্যাঁ, তারপরে দেখেন এটা প্রোডাক্টের সাথে সাথে চলে আসছে। স্ক্যান করলে আরও দ্রুত চলে আসবে প্রোডাক্টটা। তারপর হচ্ছে আপনি চাইলে এখান থেকে প্রোডাক্টের যে প্রাইসটা আছে আপনি চাইলে কাস্টমারকে ডিসকাউন্ট দিতে পারেন। এই ডিসকাউন্টের এখানে ঘর আছে। ডিসকাউন্ট যদি আপনি দিতে চান দিলেন, না দিলে দেওয়ার প্রয়োজন নেই। আমাদের এখানে দুই ধরনের ডিসকাউন্ট আছে। আপনি ফিক্সড ডিসকাউন্ট দিতে পারেন, পার্সেন্টেজ ডিসকাউন্ট দিতে পারেন, যেটা আপনার সুবিধা হয়। হ্যাঁ, তারপর যে বিষয়টা হয় আপনার যেই কাস্টমার কি আপনাকে কিভাবে পে করছে, যেমন মাল্টিপেতে যদি ক্লিক করি দেন ধরেন এখানে 806 টাকা হয়েছে তার এখন সে আপনাকে 1000 টাকা পে করেছে। তারপর দেখেন আপনাকে চেঞ্জ রিটার্নটা কত দিতে হবে, সফটওয়্যার অটোমেটিকলি এখানে ক্যালকুলেশন করে বোর্ড দিচ্ছে, আপনার আলাদা করে ক্যালকুলেশন করার প্রয়োজন নাই। দেন আপনাকে টাকাটা কিভাবে দিচ্ছে, ক্যাশে দিচ্ছে, ব্যাঙ্ক ট্রান্সফার, বিকাশ, না নগদ, না কার্ডে থাকলেও এখানে আমাদের অ্যাড থাকবে। কীভাবে দিচ্ছে আপনি যদি এখানে অ্যাড করে নিতে পারেন। দেন যখনই আপনি ফাইনালাইজ করে দেন অটোমেটিকলি এটা মেমো বের হয়ে চলে আসবে। যেখানে এরকম সুন্দর একটা মেমো বের হয়ে চলে আসবে। এখানে আপনাদের উপরে লোগো থাকবে, এখানে যদিও আমাদের ডেমোতে লোগোটা দেওয়া নেই, উপরে লোগো থাকবে আপনাদের শপের। দেন হচ্ছে কি আপনার ইনফরমেশন, আপনার কাস্টমার ইনফরমেশন, আপনার কী কী প্রোডাক্ট নিচ্ছে প্রোডাক্টের ইনফরমেশন। তারপর হচ্ছে কি পেমেন্ট ইনফরমেশনটা থাকবে, কত টাকা চেঞ্জ রিটার্ন দিয়ে সেটাও থাকবে। আপনি যদি নিচে কিছু লেখা দিতে চান সেটাও আপনি এখানে দিতে পারেন। সো এত সুন্দর করে খুব দ্রুত আপনি চাইলে প্রোডাক্টটা এন্ট্রি করতে পারেন। আমি আরও সহজ করে যদি বলি, দেখেন জাস্ট আমি প্রোডাক্টটা স্ক্যান করলাম, স্ক্যান করার সাথে সাথে দেখেন দুটো প্রোডাক্ট চলে আসছে। তারপর ক্যাশে টাকাটা দিলাম, জাস্ট ক্যাশে ক্লিক করলাম, সাথে সাথে সেল হয়ে গেল। খুবই অল্প সময়ের মধ্যে আপনি আমাদের সফটওয়্যারের মাধ্যমে বিলটা করতে পারবেন। এখানে খুব জটিলতা বলেন বা খুব বেশি সময় বলেন, এখানে কোনো কিছুই এত সময় লাগার কিছু নাই। তারপর এখান থেকে আপনি আরও কিছু ফাংশন আছে, যারা শপ ম্যানেজার তারা শুধুমাত্র এই উইন্ডোটাই তাদের জন্য প্রয়োজন, এর বাইরে কোনো উইন্ডো তার কোনো প্রয়োজন হবে না। যেমন এখান থেকে এই যে সেল রিটার্নের অপশন আছে, সেল রিটার্ন করতে পারবেন। তারপর এখান থেকেই এক্সপেন্স বা শপের যে খরচ আছে খরচটা অ্যাড করতে পারবেন। তারপর হচ্ছে কি আপনার এখান থেকেই আপনার যে রেজিস্টারের যে রিপোর্ট আছে, রিপোর্টটা কাস্টমার আপনার যে মালিক আছে মালিক পক্ষকে দেখিয়ে রেজিস্টারটা ক্লোজ করে যেতে পারবেন। তো মোটামুটি এই হচ্ছে আমাদের সেলিং উইন্ডোটা। এবার আমরা দেখব যে আমরা কিভাবে প্রোডাক্টটা আপলোড করতে হয় সফটওয়্যারে। তো এটা আরও সহজ একটা বিষয়। আমাদের প্রোডাক্ট সেকশন আছে, প্রোডাক্ট সেকশন থেকে আপনি এই যে এখানে অ্যাড প্রোডাক্টে গিয়ে আপনি প্রোডাক্টটা আপলোড করে নিতে পারবেন। আটা নামে একটা প্রোডাক্ট অ্যাড করলাম। আটা মনে করেন যে 500 গ্রাম mg। তো এটার কোড আপনার হচ্ছে আটার যদি প্যাকেটজাতকৃত আটা হয় দেখবেন যে আপনার প্যাকেটের মধ্যে একটা কোড থাকে আগে থেকেই। তো ওই কোডটা আপনি এখানে স্ক্যান করলে ওই নাম্বারটা এখানে বসে যাবে, অথবা আপনি চাইলে দেখে দেখেও বসায় দিতে পারবেন।
তারপর হচ্ছে এখানে যেটা হয় এটা আকারে আপনার পিস আকারে সেল হবে, সো পিস আকারে দিলেন। যদি কেজি আকারে বা লিটার আকারে হয় সেটা আপনি এখান থেকে সিলেক্ট করে দিতে পারেন, কোন ব্র্যান্ডের প্রোডাক্ট সেটা দিতে পারবেন, কোন ক্যাটাগরির প্রোডাক্ট, যেমন আমি গ্রোসারি এটা দিয়ে দিলাম। দেন হচ্ছে কি এই প্রোডাক্টটা কত পিস হলে আপনাকে অ্যালার্ট দিবে সেটা আপনি দিয়ে দিলেন, এখানে আমাকে 2 পিস হলে অ্যালার্ট দিবে, আপনি সেটা এখান থেকে ছবিও অ্যাড করতে পারবেন। তারপর এটা কেনা কত, ধরেন আমার কেনা হচ্ছে 30 টাকা আর সেল হচ্ছে আপনার 40 টাকা মনে করেন, আমি দিয়ে দিলাম। তারপর হচ্ছে গিয়ে আপনার সফটওয়্যার আপনাকে বলতে হবে যে আপনার এখানে বেশ কয়েকটা অপশন আছে যে এটা সেভ করে ডিরেক্টলি সেভ হয়ে যাবে এবং সেভ অ্যানাদার মানে এখানে আরেকটা সেভ হবে এবং আরেকটা অ্যাড করার জন্য উইন্ডো আসবে। এবং ওপেনিং স্টক মানে আপনি চাইলে এক প্রোডাক্টের ওপেনিং স্টক এখান থেকে আপনি দিয়ে দিতে পারেন। আর এখানে আরেকটা বিষয় আছে সেলিং প্রাইস গ্রুপ, মানে আপনার যদি পাইকারি বিজনেস হয় তাহলে আপনার একটা প্রোডাক্টের অনেক ধরনের প্রাইস আপনি এখান থেকে অ্যাড করে নিতে পারবেন। যেমন ধরেন আপনার একটা রিটেল প্রাইস 40 টাকা কিন্তু আপনার হোলসেল প্রাইস হচ্ছে আপনার 35 টাকা, তো আপনি চাইলে এখানে হোলসেল প্রাইসটা অ্যাড করে দিতে পারবেন। এই হচ্ছে সেই অপশনটা। সো আমাদের রিটেল এবং পাইকারি বিজনেসের জন্য আপনি আমাদের সফটওয়্যারটা ইউজ করতে পারবেন। সো ধরেন আমি হচ্ছে এটার 30 পিস আমি অ্যাড দিয়ে দিলাম, দিয়ে আমি জাস্ট সেভ করে দিব। তাহলে দেখেন আমার খুব দ্রুত কত সুন্দরভাবে আমার প্রোডাক্টটা অ্যাড হয়ে গেছে। এখন যদি আমি একটু চেক করি যে আমার ঠিক মতো অ্যাড হয়েছে কিনা, ATA লিখে সার্চ দিলাম আটা, দেখেন আমার চলে আসছে আটা 500 গ্রাম আমি অ্যাড করেছি। হ্যাঁ, আমার হচ্ছে গিয়ে 330 টাকা কেনা, আমার 40 টাকা বিক্রি, 30 পিস মাল আমার এখানে অ্যাভেলেবেল আছে। হ্যাঁ, আমার এটার কোড হচ্ছে এটা। সো এই হচ্ছে বিষয়। এখন আমি চাইলে এখান থেকে আমার প্রোডাক্ট লিস্টে দেখে নিতে পারবো। প্রোডাক্ট লিস্টে ঢুকলে আমার প্রত্যেকটা প্রোডাক্টের কোনটার কয় পিস করে মাল আছে সেটা আমি দেখে নিতে পারবো। তারপর আমার এখানে স্টক রিপোর্ট আছে, স্টক রিপোর্ট থেকে আমার টোটাল কত টাকার মাল আছে, কোন মাল কয় পিস করে আছে, স্টক ভ্যালু কত, হ্যাঁ কত টাকা আমি প্রফিট করতে পারবো। এই যে দেখেন নিচে দেখা আছে আমার টোটাল এত পিস মাল আছে, আমার কেনা প্রাইসের জন্য যে এত টাকার মাল, বিক্রি প্রাইসের জন্য যে এত টাকার মাল, টোটাল হচ্ছে আমি এত টাকা প্রফিট করতে পারবো এই মালগুলো সেল করলে। দেন হচ্ছে আমার 21 পিস মাল এখন পর্যন্ত সোল্ড আউট হয়েছে। সুতরাং আপনার বিজনেস পরিচালনার জন্য আপনার এই তথ্যগুলো আপনার খুবই প্রয়োজন হবে। তারপর রিপোর্ট থেকে আমরা লস প্রফিট রিপোর্টে ঢুকে আমরা যেটা দেখতে পারবো, এখানে ক্লোজিং স্টক কত টাকার আছে, কত টাকার প্রোডাক্ট আছে, পারচেস প্রাইস অনুযায়ী, সেলিং প্রাইস অনুযায়ী ক্লোজিং স্টক কত টাকার আছে, আপনার হচ্ছে টোটাল কত টাকার মাল আপনি সেল করছেন, আবার হচ্ছে আপনার কত টাকা শিপিং চার্জ গেল। হ্যাঁ, আপনি ডেট ওয়াইজ এটা সার্চ করে দেখতে পারবেন। যেমন এখন আজকে ডেটটা যদি সার্চ করি, দেখেন আজকে টোটাল এত টাকার মাল আমার সেল হয়েছে এখন পর্যন্ত। তাহলে এই মালগুলো থেকে আমার গ্রস প্রফিট এত টাকা, নেট প্রফিট এত টাকা। গ্রস প্রফিটটা মানে হচ্ছে কি আপনার শুধুমাত্র সেলিং প্রাইস থেকে পারচেস প্রাইসটা বিয়োগ মানে মাইনাস করলে যেই টাকাটা আসে সেটা হচ্ছে আপনার গ্রস প্রফিট। আর নেট প্রফিট মানে হচ্ছে আপনার যত খরচ আছে, যত পারচেস আছে সব বাদ দিয়ে আপনার শুধুমাত্র যে প্রফিটটা থাকে সেটা হচ্ছে গিয়ে আপনার নেট প্রফিট। সো এই হচ্ছে মোটামুটি বিষয়। এখানে আরও অনেক ধরনের প্রফিট আপনি পাবেন। আপনার প্রফিট বাই প্রোডাক্ট ওয়াইজ প্রফিট পাবেন, এখানে ক্যাটাগরি ওয়াইজ প্রফিট পাবেন, ব্র্যান্ড ওয়াইজ প্রফিট পাবেন, লোকেশন আপনার যদি একাধিক থাকে আউটলেট থাকে তাহলে আপনার প্রত্যেকটা আউটলেট ওয়াইজ লোকেশন প্রফিট পাবেন। তারপর ইনভয়েস ওয়াইজ প্রফিট আপনি এখানে পেয়ে যাবেন, প্রফিট বাই ডেট ওয়াইজ প্রফিট পাবেন। সো মোটামুটি এই হচ্ছে আপনার রিপোর্টের বিষয়। এখন আরও অনেক ধরনের রিপোর্ট আছে। আচ্ছা, সব থেকে মজার বিষয় আরেকটা আছে, সেটা হচ্ছে প্রোডাক্টটাকে বারকোড আপনি কীভাবে লাগাবেন যখন আপনার প্রোডাক্টের আগে বারকোড ইউজ করতে হয়। যেমন আমি আটা একটু আগে অ্যাড করছি, আমি আটা। তো এই আটার আমি মনে করেন যে 5 পিস বারকোড বের করবো, কারণ সফটওয়্যার আমাকে অটোমেটিকলি এটা জেনারেট করে দিবে। যে দেখেন সাথে সাথে আপনাকে 5 পিস আপনার হচ্ছে গিয়ে বারকোড জেনারেট করে দিচ্ছে। আপনার জাস্ট বারকোড প্রিন্টারের মাধ্যমে এটা প্রিন্ট করে প্রোডাক্টের গায়ে লাগিয়ে দিতে পারবেন। যে কোনো প্রোডাক্ট হোক আপনার, যে প্রত্যেকটা প্রোডাক্টের জন্য সফটওয়্যার আপনাকে একটা অটোমেটিকলি বারকোড জেনারেট করে দিবে। তো এই হচ্ছে বিষয়। আমরা আরেকটা বিষয় দেখি, সেটা হচ্ছে আমাদের যেই ড্যাশবোর্ডটা। হ্যাঁ, ড্যাশবোর্ডের মধ্যে আপনি কী কী দেখতে পাবেন, এটা মালিকপক্ষ যারা আছে বা যেই থাকবে তার জন্য এই ড্যাশবোর্ডটা সবসময় দেখাতে পাবেন যে আজকে সারাদিন কত টাকা টোটাল সেল হইলো, আপনার ক্যাশে কত টাকা সেল হইলো, আপনার হচ্ছে ডিউ মানে বাকিতে কত টাকা সেল হইলো, আপনার কত টাকার সেল রিটার্ন আসছে, তারপর হচ্ছে আপনি কত টাকার মাল পারচেস করছেন, কত টাকা পারচেস করতে ডিউ রাখছেন, কত টাকা পারচেস করতে গিয়ে আপনি হচ্ছে পারচেস রিটার্ন করছেন আপনি নিজে পারচেস করে, তারপর হচ্ছে আপনার এক্সপেন্স, আপনার খরচ কত টাকা হয়েছে। এটা আপনার জাস্ট এক নজরে আপনার ব্যবসার পরিস্থিতি দেখার জন্য এটা খুব বেশ উপকারী একটা রিপোর্ট। সো এই জন্য ড্যাশবোর্ডে আমরা আপনার এক নজরে দেখার জন্য যাকে বলে অ্যাট এ গ্ল্যান্স একটা রিপোর্ট আর কি আমরা রেখেছি। তো এটাকে আবার আপনার এখানে ফিল্টারের অপশন আমরা রেখেছি। টুডে সিলেক্ট করলে আজকের সারাদিনের ইয়েগুলো চলে আসবে, রিপোর্টগুলো চলে আসবে। ইয়েস্টারডে সিলেক্ট করলে গতকালকে, এরকম গত 7 দিন, গত 30 দিন, দিস মান্থ, লাস্ট মান্থ, দিস ইয়ার, লাস্ট ইয়ার,
ইভেন দো কাস্টম করে আপনি দেখে নিতে পারবেন, যে মনে করেন যে 1 তারিখ থেকে 3 তারিখ এই টোটালি 3 দিনের আপনি ডাটা দেখতে যাচ্ছেন, জাস্ট অ্যাপ্লাই করে দিলে ওই দিনের ডাটাগুলো আপনি এখানে পেয়ে যাবেন। এর নিচে যেটা আমরা রেখেছি সেটা হচ্ছে আপনার স্টক অ্যালার্ট, আপনার যে প্রোডাক্টগুলো শেষ হয়ে গিয়েছে বা হচ্ছে কি আপনার প্রোডাক্টগুলো কি বলে আপনার হচ্ছে গিয়ে কমে আসতেছে, এরকম টাইপের যেই রিপোর্টটা আপনার প্রয়োজন হয়, যেটাকে শর্ট লিস্ট বলি আমরা, তো এই লিস্টটা আপনি এখানে পেয়ে যাবেন। এর বাইরে আরেকটা লিস্টও আছে যেটা হচ্ছে এক্সপায়ারি ডেটের, যদি আপনি ইউজ করেন তাহলে সেটার একটা লিস্ট পেয়ে যাবেন যে মালগুলো এক্সপায়ার হয়ে গেছে। তারপর হচ্ছে আপনার একটা গ্রাফ আপনি নিচে পাবেন, যে গ্রাফটা দেখে আপনি বুঝতে পারবেন আপনার বিজনেসটা কি কমতেছে না বাড়তেছে, সেলটা কি কমতেছে না বাড়তেছে। আপনি অ্যানালাইসিসের জন্য এটা খুব কাজে দেবে। এটা হচ্ছে 30 দিনের একটা গ্রাফ, প্রতিদিন কত টাকা সেল হচ্ছে, সেল কমতেছে না বাড়তেছে, এটা এখান থেকে দেখে নিতে পারবেন। তারপর এখানে যেটা আছে আমরা আমাদের রেখেছি, এটা 12 মাসের একটা গ্রাফ, প্রতি মাসে কত টাকা সেল হচ্ছে, কোন মাসে কত টাকা হচ্ছে, কমতেছে নাকি বাড়তেছে সেলটা, এখান থেকে আপনি দেখে নিতে পারবেন। সো এই হচ্ছে আমাদের সফটওয়্যার। এর বাইরে যেটা আমরা আরও অনেক অপশন আছে যেগুলো আপনাদের হয়তো আমরা যখন সফটওয়্যারটা আপনাদেরকে বুঝিয়ে দিব তখন আপনারা একদম প্রত্যেকটা ফাংশন ধরে ধরে আপনাদেরকে ট্রেন দেওয়া হবে। সো আপনাদের ইউজারের যে বিষয়টা, প্রত্যেকটা আপনাদের অনেকজন ইউজার হতে পারে, আপনাদের ক্যাশিয়ার থাকতে পারে, ম্যানেজার থাকতে পারে। তো ম্যানেজারের ইউজার, ক্যাশিয়ারের ইউজার, ক্যাশিয়ার কখনো প্রোডাক্ট সেল করে ডিলিট করতে পারবে না, তারপর হচ্ছে পারচেস প্রাইস দেখতে পারবে না। তো এই যে বিষয়গুলো আপনি চাইলে নিজের মতো করে হ্যান্ডেল করতে পারবেন। তারপর হচ্ছে আপনার কন্ট্যাক্ট লিস্ট থেকে প্রত্যেকটা কাস্টমার বা সাপ্লায়ারের কন্ট্যাক্ট এখানে আপনি পেয়ে যাবেন। তারপর হচ্ছে আপনার যে স্টক ট্রান্সফার, আপনি এক আউটলেট থেকে আরেক আউটলেটে স্টক ট্রান্সফার করতে পারবেন যদি আপনার একাধিক আউটলেট থাকে। তারপর স্টক অ্যাডজাস্টমেন্ট, আপনার যদি কোনো প্রোডাক্ট ড্যামেজ হয়ে যায়, ড্যামেজ প্রোডাক্টগুলো আলাদা করে সরিয়ে রাখা, এই বিষয়টা আপনি এখান থেকে পারবেন। এক্সপেন্সের মাধ্যমে আপনি এক্সপেন্সগুলো করে নিতে পারবেন, প্রত্যেকটা খাত ওয়াইজ কোন খাতে কত টাকা খরচ যাচ্ছে, খাত ওয়াইজ আপনি এখানে খরচগুলো অ্যাড করে রাখতে পারবেন। তারপর হচ্ছে আপনার পেমেন্ট অ্যাকাউন্টের মাধ্যমে আপনার হিসাব নিকাশগুলো এখানে দেখে নিতে পারবেন। সো অ্যাকাউন্টের মধ্যে বেশ কয়েকটা জিনিস আছে, যেমন লিস্ট অ্যাকাউন্ট, ব্যালেন্স শিট, ট্রায়াল ব্যালেন্স, ক্যাশ ফ্লো, এর মাধ্যমে আপনার প্রত্যেকটা হিসাব নিকাশের আপনার পুঙ্খানুপুঙ্খিকভাবে আপনার হচ্ছে হিসাবগুলো এখান থেকে পেয়ে যাবেন। রিপোর্টে অনেকগুলো রিপোর্ট আছে, শুধু আমি একটা রিপোর্ট নিয়ে আলোচনা করেছি। এখানে স্টক রিপোর্ট, সেল প্রোডাক্ট সেল রিপোর্ট, তারপর হচ্ছে কি আপনার ট্রেন্ডিং প্রোডাক্ট, কোন প্রোডাক্টটা বেশি সেল হচ্ছে, হ্যাঁ, আইটেম রিপোর্ট, রেজিস্টার রিপোর্ট, অনেক ধরনের রিপোর্ট আছে। সো এই বিষয়গুলো আমরা যখন আপনাদেরকে সফটওয়্যার দিব তখন এই জিনিসটা সুন্দর করে বুঝিয়ে দেওয়া হবে। তো মোটামুটি এই হচ্ছে আমাদের সফটওয়্যার। তো যারা আমাদের ভিডিওটা দেখেছেন তাদেরকে অনেক ধন্যবাদ। আর যারা অবশ্যই মনে করছেন যে সফটওয়্যার নিতে চাচ্ছেন বা নেবেন, তারা অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করবেন। সবার জন্য আমরা চাচ্ছি যে সবাইকে খুব ভালো একটা সার্ভিস দিতে। সফটওয়্যারের ক্ষেত্রে সবথেকে বড় বিষয় এটাই যে আফটার সেল সাপোর্টটা মেনটেন কীভাবে করে বা করতে হয়, তো সেটা আমাদের খুব ভালোভাবে মেনটেন করে যাচ্ছি ইনশাল্লাহ। তো সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।